জলটা বার কর। নমস্কার বন্ধুরা, আমি ভিলেজ বয় সমীরণ, আর আমি আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আপনাদের বোতল দিয়ে চিংড়ি মাছ কিভাবে ধরতে হয় আর সেই বোতল কীভাবে তৈরি করতে হয়। তো দেখতে পাচ্ছেন বোতল কাটা হচ্ছে, আর বোতলটা এরকমভাবে কাটবেন, ঠিক মাঝ বরাবরে একটু ওপরে, মানে বোতলের মুখ থেকে একটু নিচের দিকে 2-4 আঙুল নিচের দিকে কেটে যেন এই যেমনভাবে ভরছি এরকমভাবে যেন সেট হয়। তো এটা সেট হচ্ছে না, তো আরেকটু কেটে বাদ দিতে হবে আমাকে। তো লেবেল যখন হবে ওই মুখের সাথে এই মুখ উল্টো দিকে ভরে, তখনই হবে সেটা পারফেক্ট। তো কাটা চলছে, আপনারা দেখতে থাকুন, আরও স্টেপ আমি আগে বলছি। তো বন্ধুরা, আমাদের বোতল কাটা হয়ে গেছে, আর এই যে একটা 5 লিটারের তেলের যেটা বলেন আপনারা, আমাদের দিকে জ্যারাকিন বলে, ভেস্তি বলে, বা ডিব্বা যেটাই বলবেন। তো সেটাকে আমি কাটার পরে এবার কিন্তু তাতাল দিয়ে ফুটো করতে হবে নিচের দিকে। তার কারণ হচ্ছে যখন এটাকে জলে ডোবাবেন তখন জলে কিন্তু ডুববে না এই ফুটোর জন্য। আর যদি বা ডুবে যায় তো মাছ যেগুলো পড়বে, চিংড়ি মাছ বা যে মাছই পড়ুক, সে মাছগুলো কিন্তু মরে যাবে, অক্সিজেনের অভাবে চলাফেরা করতে পারবে না বা জলটাও বেরোবে না। আর আর সবথেকে বড় কাজ হচ্ছে যেটা এখানে যখন মাছটা ধরে তুলবেন আপনি, তখন যে জলটা থাকবে সেই জলটা কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে পড়ে যাবে। তো এটাই হচ্ছে কাজ। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ফুটো করা চলছে। তো সবগুলো ফুটো করে দেব, কিছু করে রেখেছি। তো সব পাই টু পাই দেখাতে গেলে আপনাদের কিন্তু অনেক মানে সময় লেগে যাবে। তার জন্য আমি যাই হোক যতটা শর্টকাটে সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি। শুভ সকাল। যে গাড়ি নিয়ে আসতে হলো, বাড়ি থেকে অনেকটা দূরে বোতলগুলো দিয়েছি, যে বোতলগুলো তৈরি করেছি আর কি, দেখতে পেলেন। তো বিকেলের দিকে দিই, তো দেওয়াটা হয়তো দেখাতে পারিনি, কিন্তু দেওয়ার পরে সকালবেলায় সকাল চলে এসেছি আমি। এখন বাজে আপনার 5:30। তো শীতের সকাল, বুঝতে পারছেন। তো তার জন্য এই যে লোকেশন যেখানে দিয়েছি আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, তার জন্য গাড়ি নিয়ে আসতে হলো। আর আমি একটা কাজেও গেছিলাম, তো যাই হোক সেটা তো বটেই। তো বোতল আপনাদেরকে কিভাবে তুলি সেটা দেখাবো। আর দেওয়া যেটা, সেটা হচ্ছে যেভাবে তুলবো সেটার বিপরীত দেওয়া। তার কারণ হচ্ছে একটা বোতল আমি তুলে যখন, এই যে এখানে বোতল দেওয়া আছে আমি দেখাচ্ছি। তো এই যে এখানে এটা যেহেতু দেওয়া আছে, জলে খাবার দিয়ে জলে ভিজিয়ে ওটাকে জলের মধ্যে ফেলে দেওয়া। তো এটাই দেওয়ার প্রসেস আপনাদেরকে দেখাইনি। তো তোলাটা আপনাদেরকে দেখাবো, আর কতগুলো মাছ পড়েছে সেটা দেখাবো। তো 1-2টো তোলা দেখাবো, সবগুলো তোলা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এটা তোলার পরে আপনার বাড়িতে গিয়ে দেখাবো যে কতগুলো মাছ পড়েছে। একা আছি বলে অসুবিধা হচ্ছে। তো যাই হোক আপনাদেরকে আমি পড়েছে কিনা দেখাচ্ছি। জলটা বার করি। এখানে মাছ অতটা দেখতে পাবেন না, তবে বাড়ি গিয়ে তোলার পরে মানে মাছগুলো বার করার পরে দেখাবো কতগুলো মাছ এলো, বা বার করাও দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, এই যে পড়েছে মনে হচ্ছে কতগুলো, এখান থেকে দেখতে পাবেন না, যদিও আওয়াজটা হয়তো শুনতে পেতে পারেন। তো আরও আছে এদিকে। তো এগুলো সবগুলো তুলি, তারপর আপনাদেরকে বাড়ি থেকে দেখাচ্ছি কতগুলো মাছ পড়েছে। তো বন্ধুরা, বোতলগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। এবার বোতলগুলো ঝাড়া হবে। এবার ঝাড়ার পরে কতগুলো মাছ পড়ছে আপনারা
দেখতে পাবেন। তবে অনেক ভিডিওতে দেখে থাকেন যে এক বোতল জল থেকে তুললো, জল থেকে তোলার পরে দেখছেন হাফ বোতল কি এক বোতল চিংড়ি মাছ বা পুঁটি মাছ ঢুকে বসা যায়। কোনো দিনই সেটা হয় না, সেগুলো ফেক ভিডিও। আর যেগুলো মাছ পড়ে কোনোটাতে পড়ে কোনোটাতে পড়ে না। তবে এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি, তার কারণ জলে না নেমে আপনি চিংড়ি মাছ ধরতে পারবেন। তো কোনোটায় দুটো, কোনোটায় চারটে। এই যে প্রথমটা ঝেড়েছি আপনার চারটে পড়েছিল, তারপরটা দুটো, দু তিনটে যেগুলো ঝাড়া হয়ে গেছে আর কি, সেগুলোতে কোনোটাই পড়েছে কোনোটাই পড়েনি। তো আপনারা দেখতে পাবেন এখানেও পড়েছে। তো অতটা ভালোভাবে বা ছোটো বাচ্চা ক্যামেরা করছে আমার একটা ভাইপো, তো ঠিকঠাকভাবে ক্যামেরাটা করতে পারছে না। তো যতটুকু পারছে আপনাদেরকে দেখাচ্ছি, আর আপনারা ঝাড়া দেখতে থাকুন। আবার কথা বলছি শেষে। সব কটা পরে তাও তো হয় 5-6টা করে ঝগড়া করে খিলা করে তাড়াতাড়ি নিয়ে তখন দেখবে হাঁকদের খেতে সময় চলেছে বড় গোটা লাঙা পড়া আছে তো ও যেদিন পড়ছে এটা এটা বলছে দেখ করা এই তো বন্ধুরা অনেক স্পিড করে দিয়েছিলাম ভিডিওটা, তার কারণ হচ্ছে অনেক সময় লেগে যাবে সবগুলো বোতল ঝাড়তে। 22টা বোতল আছে। তো তার মধ্যে আজকে মাছ খুব একটা বেশি পড়েনি, যেগুলো পড়েছে দেখতে পাচ্ছেন পাশে বাটিতে আমার ছেলে হাতে নিয়ে নাড়ছে। তো এই হচ্ছে পদ্ধতি, এই হচ্ছে প্রসেস। আপনারা যদি বুঝতে পেরেছেন তো ভালো, না পেরেছেন তো আপনারা কমেন্টে একটু জানাবেন, আমি পুরো প্রসেসটা আপনাদেরকে বলে দেব। তো বন্ধুরা এরকমভাবে মাছ ধরলে কি হয়, মানে আপনাকে জলে নামতে হবে না, একটু খাটতে হবে, শুধু বোতলগুলো জোগাড় করতে হবে। তারপর বোতলগুলো কেটে সেই বোতল কাটার পরে আপনাকে সেগুলো সেলাই করতে হবে। আমি যেটা বলিনি সেটা হচ্ছে সেগুলোকে সেলাই করতে হবে। দুই দিকে দুটো, একদিকে বাঁধন দেবেন আর একদিকে দ্বিতীয় বাঁধনটা যেটা দেবেন সেটাতে একটা বড় দড়ি লাগিয়ে দেবেন। তো বড় দড়িটা একটা ছোট্ট কাঠি বা এই যে যেমন দেখতে পাচ্ছেন যেগুলোকে আমরা বাংলা ভাষায় গুঁজ বলি, মানে যার মধ্যে বাঁধা থাকবে সেই জিনিসটা, যেটা আমি ওপরে মাটিতে পুঁতে রেখে দেবো, তার কারণ বোতলটা নদীতে স্রোতে ভেসে পালাবে না। এগুলো আপনি পুকুরেও দিতে পারেন, পুকুরে দিলে অনেক মাছ মানে অনেক চিংড়ি মাছ ঢুকবে, কারণ স্থির জল, তো স্থির জলে একটু মাছ বেশি ঢোকে। তো এই হচ্ছে আমাদের ভিডিওর বিবরণ। আর আশা করি আপনাদেরকে দেখাতে পারলাম, বোতল দেওয়াটা দেখাতে পারিনি, তবে যে পরিমাণে মানে যেভাবে বোতলটা তুললাম ঠিক তার বিপরীতভাবে বোতলটাকে জলে দেওয়া, মানে খাবারটা ভরলেন বোতলের মধ্যে, তো ভরার পরে জলটা ভরে জলের দিকে ছুড়ে দিলেন বোতলটা, গোষ্ঠটা মানে কাঠিটাকে পুঁতে রাখলেন পাহাড়ের দিকে। তো সেখানে থেকে গেল, আর ওটা বোতলটা জলে চুবে থেকে গেল, তার মধ্যে এবার মাছ ঢুকবে, তারপর ওই কাঠিটা ধরে তোলা তো দেখলেন। তো সেম প্রসেস, খাবারটা এবার তার মধ্যে যদি চার দেন, তো চার দিলে মাছটা একটু বেশি পড়বে, কিন্তু আমি এখানে চার ব্যবহার করিনি, শুধু গুঁড়ো আর ভাত ব্যবহার করেছি, এই দুটো জিনিস। কারণ চার দিলে একটু বেশি পড়বে, কিন্তু চারের যে গন্ধটা সেটা কিন্তু চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায়। আমি অনেকবার ট্রাই করে দেখেছি, আর চার দিলে চিংড়ি মাছের পরিমাণটা অনেক বেশি পড়ে। তো যাই হোক বন্ধুরা, এই হলো আমার ভিডিওর বিবরণ। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর সব কিছু ঠিকঠাকভাবে জানতে পেরেছেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আর নতুন যারা আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং পাশে থাকবেন, তার কারণ এরকম ফিশিং সম্বন্ধে ছোট বড় নানান রকম ভিডিও আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিও বন্ধুরা এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।